এতক্ষণ ধরে তোমাদেরই দাদা দিদি বন্ধু তারা সবাই কি সুন্দর অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠান করলো। কেউ গান গাইলো, কারা নাটক করলো, স্বদেশ মন্ত্র পাঠ করলো, তারপরে এই সুন্দর একটি নাচের অনুষ্ঠান পরিবেশন করলো। আচ্ছা, এখানে যারা বসে আছো কেউ বলতে পারবে এখানে স্বামীজির ঘর কোনটা? দেখেছো? কোন দিকে? ওই দিকে না, ভুল হয়ে গেল, হ্যাঁ ওই দিকে। আজকে যদি স্বামীজি এখনো আছেন, নিশ্চয়ই আছেন, স্থূল শরীরে যদি থাকতেন তাহলে এসে কিন্তু প্রচণ্ড বকতেন। কেন জানো? শোনো, কারণটা হচ্ছে, মন দিয়ে শুনবে, কারণটা হচ্ছে স্বামীজি সবচেয়ে বেশি চাইতেন যে আমরা যেন একাগ্রতা শিক্ষা করি। অর্থাৎ একাগ্রতা শিক্ষা করা মানে কি? একটু চুপ করে বসে থাকার অভ্যাস। একটু চুপ করে বসো তো, কেউ কোনো দিকে তাকাবে না। এখানে স্বামীজির ছবিটা আছে, দেখতে পাচ্ছ তো? শুধু সেই দিকে তাকিয়ে একটু চুপ করে বসতে হবে, কেউ নড়বে না। যে নড়বে তাকে উঠে দাঁড় করাবো, কিন্তু চুপ করে বসো, সোজা হয়ে সবাই বসো একটু। স্বামীজি লিখছেন, তোমার মোহন স্পর্শে জগৎ জাগিয়া ওঠে, ওই পাখিরা তুলিছে তান, ফুলদল তুলে ধরে শিশির খচিত শত তারার মুকুট, সুস্বাগত জানায় তোমায় তারা দুলিয়া দুলিয়া। তোমাদের উদ্দেশ্যেই স্বামীজির এই আহ্বান। স্বামীজি বিশ্বাস করতেন তোমরা যারা আজকে কিশোর, যুবক, যুবতী, তোমাদের মধ্যে অসীম শক্তি রয়েছে, ক্ষমতা রয়েছে। একটু আগে দেখলে তো যে স্বামীজি আয়ারল্যান্ড থেকে একজন বিদেশিনীকে এনেছিলেন। তার নাম কি ছিল? কে বলতে পারবে? ঠিক, তার আগের নাম কি ছিল? থ্যাংক ইউ। তাকে একটি চিঠি লিখছেন স্বামীজি, মন দিয়ে শোনো, আমি জিজ্ঞাসা করব কিন্তু এরপরে। তাকে চিঠি লিখছেন স্বামীজি, হে মহাপ্রাণ, ওঠো জাগো, জগৎ দুঃখে পুরে খাক হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে? এসো আমরা ডাকতে থাকি, যতক্ষণ না নিদ্রিত দেবতা জাগ্রত হন, যতক্ষণ না অন্তরের দেবতা বাইরের আহ্বানে সাড়া দেন। জীবনে এর চেয়ে বড় আর কোনো কিছু আছে? এর চেয়ে মহত্তর কোনো কিছু আছে? নিবেদিতাকে স্বামীজি লিখছেন। মনে রেখো, এটা শুধু নিবেদিতাকে লক্ষ্য করে নয়, তো তোমার আমার সবার জন্য, আমাদের প্রত্যেকের মধ্যে স্বামীজি বিশ্বাস করতেন যে সেই শক্তি রয়েছে। পরাধীন ভারতবর্ষে জন্মেছিলেন তিনি, চোখের সামনে দেখেছিলেন কেমন করে কেবলমাত্র বিদেশির অনুকরণ করে রুগ্ন দেহ নিয়ে আমাদের কিশোর কিশোরী, যুবক যুবতীরা হেঁটে যাচ্ছেন। স্বামীজি তাই বারবার মনে করেছিলেন যে আমাদের মধ্যে শারীরিক শক্তির বিকাশ হওয়া দরকার। আমরা যেন ভালো করে খাওয়া দাওয়া করি, শরীর চর্চা করি, ভালো খেলাধুলা করি, তাতে শারীরিক শক্তির বিকাশ হবে। যোগ ব্যায়াম, এটিও কিন্তু স্বামীজির যোগাসন বা এর মধ্য দিয়ে শরীরকে গঠন করা, এটি অবশ্যই স্বামীজির স্বপ্ন ছিল। কোনো রুগ্ন দুর্বল দেহ একটুতেই কাত হয়ে যাচ্ছে স্বামীজি পছন্দ করতেন না। নিজে অনুশীলন করতেন, যোগাসন, লাঠি খেলা এগুলো অনুশীলন করতেন, শরীর চর্চা করতেন, মুষ্টিযুদ্ধ অনুশীলন করতেন। এটা চেয়েছেন এক। দুই, মানসিক শক্তির বিকাশ। মানসিক শক্তির বিকাশ মানে তোমার মনের ক্ষমতাটা চাই। তুমি যদি মনে করো আমি চুপ করে বসে থাকবো, চুপ করে বসে থাকতে পারবে যেন অনেকক্ষণ। যদি মনে করো যে না আমি অনেক কাজ করব, সঙ্গে সঙ্গে উঠে কাজ করতে পারবে। আবার যদি পরের মুহূর্তে মনে হয় না একটু শান্ত হয়ে বসবো, শান্ত হয়ে বসতে পারবে। মানে মনের ওপরেই নিয়ন্ত্রণটা থাকবে। তাতে কি হবে? যখন তুমি পড়তে বসবে দেখবে তাড়াতাড়ি পড়াশোনা হয়ে যাচ্ছে, যখন তুমি খেলতে যাবে দেখবে খুব ভালো খেলতে পারছো, যা তুমি করতে চাইবে তখন কিন্তু তোমার করায়ত্ত হবে। তাই মানসিক শক্তির বিকাশ। আর হৃদয়ের শক্তির বিকাশ মানে অন্যের জন্য কিছু ভাবনা। বুদ্ধদেব বলেছিলেন, চরত্থভিক্ষবে চারিকম বহুজন হিতায় বহুজন সুখায় লোকানুকম্পায় অত্থায় হিতায় সুখায় দেব মনুষ্যানাম। স্বামীজি লিখছেন,
কোন নিষ্ফলা দেবতার অন্বেষণে তোমরা ধেয়ে চলেছ, আর তোমার সম্মুখে যে বিরাট তার উপাসনা করতে পারছো না। যে বিপুল মানব সমষ্টি আজও নানান দুঃখে, নানান যন্ত্রণায়, নানান অভাবে বিপন্ন হয়ে রয়েছে। স্বামীজি চেয়েছেন তোমাদের মতন ছাত্রছাত্রী, যুবক যুবতীরা তাদের পাশে গিয়ে দাঁড়াও। স্বামীজির সেই বিখ্যাত কবিতার লাইন তোমরা সবাই মুখস্থ করো, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো সখে, এ সবার পায়। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেমে করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ওই যে বলছিলাম স্বামীজির ঘর, তখন এই বেলুর মঠ তৈরি হচ্ছে, এখানে অনেকে কাজ করছে, তারা সাধারণভাবে খুব মানে অভাবগ্রস্ত মানুষ, সাঁওতাল, তাদেরকে স্বামীজি খাওয়াবেন, খাওয়ালেনি। কিন্তু খাওয়ানোটা বড় কথা নয়, তারপরে কি বললেন জানো? অসম্ভব সুন্দর মর্মস্পর্শী কটি কথা স্বামীজি বলছেন তাদের খাওয়ানোর পর, আজ আমার নারায়ণের ভোগ দেয়া হলো। মানুষকে খাওয়াচ্ছেন না তিনি, নারায়ণের ভোগ দেয়া হলো। যে দেবতা মন্দিরে আছেন, মসজিদে আছেন, গির্জায় আছেন, সে দেবতা সবার মধ্যে ছড়িয়ে আছেন। স্বামীজি লিখছেন একটি চিঠিতে, তোমরা যাকে মানুষ বলে ভুল করো, আমি তাকে ঈশ্বর বলে উপাসনা করি। স্বামীজি তোমাদের কাছে চেয়েছেন এই হৃদয়ের শক্তির বিকাশ, যা দিয়ে মানুষকে ঈশ্বর বলে চিনতে শিখবে, বুঝতে শিখবে, তবেই কিন্তু স্বামীজির সন্তান হয়ে উঠতে পারবে। বেলুর মঠের এই পুণ্যভূমিতে তোমরা এসেছো, আজ বুঝতে পারো না পারো, নিশ্চিত বিশ্বাস করো স্বামীজির আশীর্বাদ, ঠাকুরের আশীর্বাদ, এই বেলুর মঠের পবিত্র ধূলিকণার স্পর্শ তোমাদের অঙ্গে অঙ্গে লেগে গেল। একদিন আসবে দেখবে, যেদিন কিন্তু তোমাদের মধ্যে স্বামীজির এই স্বপ্ন বিকশিত হতে শুরু করবে, সেদিন স্বামীজির ডাকে সাড়া দিতে ভুল করো না। বিবেকানন্দের আহ্বানে সাড়া দেওয়া মানে এই জগতের জন্য, এই সংসারের জন্য নিজেকে উৎসর্গ করা। আপন স্বার্থ সিদ্ধির জন্য যে মানুষ আসে, বিবেকানন্দ তাদের জন্য নয়। বিবেকানন্দ তাদের জন্য যে নিজেকে সমস্ত জগতের জন্য উৎসর্গ করতে পারে, তাকেই বিবেকানন্দের সন্তান বলা যায়। স্বামীজি বলেছিলেন, I want each one of my children must be 100 times greater than I could ever be. আমি যা হতে পেরেছি, আমার সন্তানেরা তার চেয়ে শত সহস্র গুণে মহৎ হয়ে উঠবে। এ আশীর্বাদ, এ স্বপ্ন বিবেকানন্দ তোমাদের উদ্দেশ্যে করে গেছেন। একটি অসাধারণ কবিতায় লিখেছেন শেষে, সাথে তব ক্রান্তদর্শী দূরদর্শী যারা, সাথে তব ভগবান সর্বশক্তিমান, আশিস ঝরিয়া পড়ুক শিরে তব মহাপ্রাণ, সত্য হোক শিব হোক সকলই তোমার। স্বামীজি লিখছেন, পথ চলো তোমরা, সত্যবাদী হও, সাহসী হও, হৃদয়ের শক্তিকে বিকাশ করো, আত্মবিশ্বাসী হও। তোমাদের সাথে আছেন ক্রান্তদর্শী দূরদর্শী মানুষেরা, আছেন ভগবান, আর আছেন স্বামীজি স্বয়ং। আশীর্বাদ করছেন তিনি, সত্য হোক শিব হোক সকলই তোমার। এগিয়ে চলো স্বামীজির পথে, প্রতিদিন বাড়িতে একটা পাতা করে স্বামীজির বই পড়ো এবং খেয়াল করার চেষ্টা করো সেই অনুযায়ী তোমার পরের দিনের সকালটা শুরু হচ্ছে কিনা, সেই অনুযায়ী তোমার জীবনটা একটু একটু করে তৈরি হচ্ছে কিনা। তুমি কি আত্মবিশ্বাসী হয়ে উঠছো? তুমি কি সত্যি সত্যি সত্যবাদী হয়ে উঠছো? তুমি কি অন্যের জন্য কিছু ভাবতে পারছো? যদি পারো তাহলে বিশ্বাস করো স্বামীজি তোমাদের মধ্যে আছেন। এই স্বপ্ন নিয়ে পথ চলতে হবে তোমাদের। তোমাদের এ যুগের স্লোগান হোক, স্বামীজি ফার্স্ট, স্বামীজি সেকেন্ড, স্বামীজি অলওয়েজ। এটাই তোমাদের এ যুগের স্লোগান। বেলুর মঠের মাটি থেকে এ স্লোগান নিয়ে পথ চলা শুরু করো তোমরা তোমাদের জীবনে। ভগবানের কাছে এই আমাদের আজকের প্রার্থনা। নমস্কার।